নমস্কার। নমস্কার। সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন সকালবেলা, আর আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন পর্ব তুলে ধরতে চলেছি। বন্ধুরা, আনন্দের সংবাদ, শুভ সংবাদ। তোমার প্রতিদিন তো সকালবেলা থালা বাসন দেওয়া হয় ঘাটে। এইবার যে রাত্রের তরকার বেঁচে থাকে, আলু বা ঝোল টোল যাই যেটুকু বেঁচে থাকে এবার ফেলে দেওয়া হয়। এইবার যেই ফেলে দেওয়া হয়েছে, আর পুকুরে কিন্তু সেই পাঙাশ মাছ তোমার এসে একদম এরকম ওলস দেয় আর কি, খায়, ওই খাবারগুলো খায়। আর প্রত্যেক দিন কিন্তু মা সেই সুযোগে ছিপ ফেলে পুকুরে, আর আজকে ছিপ ফেলেই কিন্তু একেবারে ছক্কা মেরে দিল। এই যে দেখুন, মা বলুক কিছু অংশ ওখানে কিভাবে ধরলে তুমি? এই থালা ধোয়ার পরে আলু ছিল, আমি আলুগুলো গড়ায় ধরো। হ্যাঁ, আলুগুলো ধুয়ে আমি সে থালা পাথরগুলো রেখে গিয়ে আমি বলছি দেখি প্রতিদিন দেখি ধরে কিনা। আর প্রথমবারেই ধরে গেছে, খিদে লেগেছিল মনে হয়। প্রত্যেক দিন ওলস দেয়, মানে 1.5 কেজি 2 কেজি হবে। এবার বসি এখনো ছাড়ানো যায়নি, মানে কেজির কাছাকাছি, 1.5 কেজির উপরে। তুমি ছাড়ো। আমি তুলতে পারছিলাম না। 1.5 কেজি কেন, 2 কেজির কাছে ওজন ঠেকছে। ওই 200 কম হতে পারে। এবার ধরো দড়িটা, তুলতে 1 কেজি 700 হবে। করেছে। এবার বসিটা গেতে গেছে, একটু দেখুন, একটু দেখাও। এটা কি বসে? এই বসি না হলে আর টনের বসছি। টনের বসি। ধরো মাছটা, ধরো। আগে বসি তো কেটে নিয়ে গেছে অনেক। মাছটা একটু ধরতে হতো, তুমি একটু ধরবা। এই যে এখান থেকে একদম ঢুকে গেছে, আর এই যে আল আছে না, উল্টে বেরোচ্ছে না। আমি তো চেষ্টা চালাইছি খুব, মানে এবার আমি তো চেষ্টা চালাইছি খুব ওই বড়শি বের করার জন্য, কিন্তু বের করতে পারলাম না, যেহেতু উল্টো আল আছে। এখানে উল্টো আল দাদা দেখেছো? এবার ওই মাছ কাটার সময় বড়শি বের করে দিতে হবে। মোটামুটি মাছ সুযোগ পেলেই একটু কিন্তু চান্স নেয়, টার্গেটে থাকে ধরার জন্য। আজকে একদম সময় মতো সকালবেলা খাবার দিয়েছে, যেই এসে ঘাটে এসে উঠছে, সেই বড়শি দিয়েছে, তো সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। বড়শিতে কি খাবার দিয়েছিল? আলু, ওই তরকারি আলু। পাঙাশ মাছ এরা ইয়ে মাছ না, চিংড়ি মাছ বা আলু, ওই সমস্ত জিনিস আলু খায়, আর ওই ভাত ফাত দেই না। না, তাহলে এবার কি হবে? কাটিয়ে ফেলো তুমি। আমার কাটতে হবে, নাও। বসে তো ছাড়ানো গেল না। কে খাবে মাছ? মাছ কে খাবে? বটি দা লাগবে না, বটি দাও, কাগজ দাও। কাঁটা, ওই তুমি বটির ধার নিয়ে দিতে কাঁটা কাটতে গিয়ে ওটা দাও, সব দাও। সবজি কাটা যাচ্ছে না। মাছটা আমি কেটে দিচ্ছি, বড় সাইজের মাছ। আর এই বড়শি তো বের করতে গেলে এখানে কাটতে হবে। সব দিয়ে গেল বসছি, মোটাইছে আজকে। হ্যাঁ, আসবে সে যাবে না। ওই যে দড়ি ডবল করেছো, ওটাই হচ্ছে তোমার বুদ্ধির কাজে। দড়ি আর কাটতে পারছে না, কাঠি নিয়ে গেছে না, একতারা ছিল তাই মামারা ছিল তখন, তো সেদিন দড়ি কাটলো। কাঠি নিয়ে গেল। এই পুকুরে ওই সেভাবে মাছ ধরা হতো না, ওই জন্যই এটা বড়। আগে ধরে আসে জল দেখেছো যত, ওই অনেক জায়গায় দেখা যায় হানা ডোবা, একদম জল পচা জল, তার ভিতরে পাঙাশ মাছ থাকে। পাঙাশ মাছ, হাইব্রিড মাগুর। ঠিক আছে, উৎপালে ওই কলের ধারে বেড়াখানা মতন, ওখানে মানে এদের জানটা শক্তিশালী খাবারে। হ্যাঁ, খুব না তো পাঙাশ দিতে হবে। তেল হয়ে গেছে, এগুলো সব চর্বি হয়ে গেছে। দেখো শরীর এই পাতনাগুলো ভাজা তরকারিতে দেওয়া যায়। না না, ওর চেলা করে একদম ভাগ ভাগ করে দেবো।
দূর ছেলে কি করছে দেখ। ভাত বেরিয়েছে নাকি? ভাত খায়, সেই ভাত তো বেরোবে। সকালেই খেয়েছে ভাত। চল্লিশ আর কি নেওয়া যাবে? না না বড়ই যাবে। ভালোই চল্লিশ। হাড় কি করবো, মাছগুলো কিন্তু কাটা হয়ে গেল। এই হাতে একবার মাছটা আমি ধুয়ে দিচ্ছি। পুকুরের জলে ধুয়ে নেওয়া হবে, নিয়ে তারপরে আবার একটু উষ্ণ গরম জলে ধুতে হবে, কারণ এই মাছের গায়ে লালা থাকে বেশি। আঁশবিহীন যে মাছগুলো তাদের গায়ে কিন্তু লালা থাকে বেশি। আসলাম বর্ষার ঠাকুর দাদা সকালে চিংড়ি মাছ কিনেছে, এই চিংড়ি মাছ আর এই পুঁই শাক খাওয়া হবে। বাগানে আসছি, ওই পুঁই শাকের ডাল দেখি। দেখুন কিরকম পুঁই শাক মোটা, এগুলো কিছু সার টার দেওয়া না, এই কচুর খেতে চারা এনে রুয়েছিলাম, এই বড় বড় হয়েছে। এইগুলো তোলা হয়েছে, আর তুলবো না, অল্প লোক তাই বেশি হয়ে যাবে। কি বড় বড় পুঁই শাক, বাহ! সরে যাও মশা। পুঁই শাক চিংড়ি মাছ ব্যাপক লাগে, চিংড়ি মাছ কেন হয়েছে বলে এই পুঁই শাক তুললাম। আর পাঙাশ ধরা হয়েছে সকালে, এখন তরকারি হবে। আর দেখি আর একটা কিছু ভাজা টাজা করা যায় কিনা। ঢেঁড়স আছে, পুঁশি আছে, ঢেঁড়স। চলো মা আর আমি দুজন মিলে বসে পড়েছি, রান্নার জন্য সব গুছি গাছি নিচ্ছি। এই যে মাছগুলো বেছে ফেলেছি, এক পিস করে নিচ্ছি দুপুরবেলা, আর এই মাছগুলো রেখে দিচ্ছি। এই আর মা এই যে পুঁই শাক কাটছে, এসব পুঁই শাক বড় চাওড়া চিংড়ি মাছদের ঝোল খেতে হয়। যেহেতু আজকে আমাদের ছোট চিংড়ি, একটু রসা রসা করবো চিংড়ি মাছগুলো। এই যে দেখুন, সব নদীর চিংড়ি মাছ, ছোট হলেও কিন্তু টেস্ট লাগবে। এই যে মাছ তাই 200 টাকা করে নিয়েছে।
বাবা, দুটো একটা তো একদম কাটা যাবে না। কাটতে ব্যাপার দিয়ে তোমার এখন চিংড়ি মাছ একটু কম পাওয়া যাচ্ছে, যেহেতু চিংড়ির শীতকাল দাম। চলে গেছে। শীতকালে তো চিংড়ি মাছটা বেশি পাওয়া যেত। 300 টাকা করে বলছে বড় চিংড়ি। আর এই যে গতকাল সেই পুঁটি মাছ ছিল কিছু, ফ্রিজে ছিল, এখন জল দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ও আস্তে আস্তে ছাড়া, তুমি তার পুঁই শাকটা কেটে নাও। বড় আছে। এই পুঁই শাকটা কেটে দিই তোমার। আর এখন আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়ে রান্না করতে বসে পড়বো। এই বড় ডেকসিতে থোয়া নেই পুঁই শাক কাটি দাও কত দিতে হবে বোধ হয় পুঁই শাক নাই, দেখি। মাঝখানটা ফালি দেওয়া সব কারণ হ্যাঁ, ঝোল হবে না। মোটা তো। বিশাল মোটা, ছোট দিকে তুলতো আজকে চিকন। জিজ্ঞেস করলাম গাছবাগাল বললো ওরকম। তুমি কেটে দাও আর আমি রান্না করতে আমি যাবো। দিচ্ছি কেটেই যাবো তো। চিংড়ি মাছ কতটা নিয়েছো? 200 আর সেহেতু এরকম ছোট চিংড়ি অল্প নিতু তো, 100 নিতু তো। 350 টাকা করে মোটা চিংড়ি মাছ। ও নিয়ে কোনো লাভ নেই। মোটা হবে তাই এত 200 হবে। মেন কথা কুচো চিংড়ি, এই এখন বর্ষাকালে চারিদিকে শাক সবজি করা বাগানে ভর্তি হয়ে গেছে, কলমি শাক তলার মতন হয়ে গেছে। ওইদিকে কচু শাক, একদিন কচু শাক খাইতে হবে। ডাঙর শাকের বাসা। ডাঙো শাক, কালকে মায়ে দিয়ে ডাঙো শাক রান্না করেছে, কত ভালো লাগেছে। কলমি শাক একদম এক শাক একদম মোটে বেশি হয়ে যাবে। এই যে সবজি কেটে নিয়ে বসে পড়েছি এবার রান্না করতে। মাছগুলো আগে ভেজে নেব। পাঙাশ মাছের তো তেল ছিটকাচ্ছে, ওই জন্য কড়াটা একটু নিচে নামিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি। আর বড় না তেল মিক্স তো, ওই জন্য। এবার 2 কড়াইতে দুটো তরকারি বসিয়ে দেবো। পুঁইশাকের তরকারিটা এই কড়াইতে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে মাছের তরকারিটা বসাবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে লবণ দিচ্ছি সামান্য। এবার পুঁই শাক আলু দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু দুটো তরকারি হয়ে যাচ্ছে 2 কড়াইতে। জড়া উনুনে এই যে এটাই সুবিধা। দুই তরকারিতে লবণ আর হলুদ দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি 2 তরকারিতে।
পুঁই শাক আলু তরকারিটা কষি নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এক্ষুনি মেঘলা দেখাচ্ছিল আকাশ, আবার হচ্ছে। এটা তো বর্ষা আসছে। আসুক, যা গরম পড়েছে। আর এই যে দেখুন আলুর তরকারিটা প্রায় কষি নেওয়া হয়ে গেছে, আর একটু পরে জল দেব। আবার পুঁটি মাছের টক করতে হবে। এই দেখ সিঙ্গাটাগুলো কোথায় ফেলে দিচ্ছে তাই দেখ। এই যে পুঁটি মাছ টক করবো। কি হচ্ছে কি হচ্ছে? লবণ আর হলুদ মাখি রাখি। মাছের টক বানাবো, ওই জন্য আগের থেকে টক বের করে এই থালায় জল দিয়েছি, ভিজিয়ে রাখবো, একটু টক গলবে না আর কি। আর এই যে আমাদের বছরের টক কিন্তু এই কৌটায় ভরা হয়ে গেছে। একটু মাছ টক খাই, মাঝে মধ্যে একটু ভাতে এই টক মাখিয়ে খাওয়া হয়। এদিকে তরকারি ফুটে গেছে, মাই দিয়ে দিচ্ছি। এই যে দুটো তরকারি কিন্তু একসঙ্গে হয়ে গেল। এই যে দেখুন পুঁইশাক তরকারিটাও কিন্তু প্রায় শেষের পথে। রান্না করে চলে আসলাম। এই যে কাঠগুলো এবার সব গুছিয়ে নিয়ে ঘরে মানে তুলে রাখতে হবে। একদম ছোটোগুলো উনুনের ধারে নিচ্ছি, আর এই যে মোটা মোটাগুলো এগুলো সাইড করে রাখছি, কারণ বর্ষাকাল এসে গেছে। তোমার এখন থেকে কাঠ গুছিয়ে না রাখলে তো রান্না করব কী করে। আজকে 3 পদে রান্না করলাম, পুঁই শাক, আলু, চিংড়ি মাছ, আলু আর পাঙাশ মাছ ঝোল, পুঁটি মাছের টক। এখন কিছু কাঠ গুছিয়ে নিই। গতকাল কিছু কাঠ গুছিয়েছিলাম বিকালবেলা, আর আজকের যা এই রৌদ্র ছেড়েছে, বিকালের টাইমে বৃষ্টি এসে যেতে পারে। এখন মোটামুটি যতদূর পারি গুছাই। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় মতন সেই কাঠগুলো ওই যে সাইড করে ফেলেছি, আর ছোটোগুলো এই যে আজকে খুব সকাল টানে রান্না হয়ে গেছে, মানে সকাল সকাল মাছটা ছিপে পেয়েছিল তো, ওই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। এখন কাঠগুলো গুছালেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে আর কি, মাথার থেকে চিন্তাও কমে যাবে। যেহেতু বৃষ্টি হবে, ভিজে যাবে বৃষ্টি হলে আর কি, ওই জন্য। বাবা তো পিটি মারছিস। এই যে এইখানে রাখা হচ্ছে কাঠগুলো, রান্নাঘরে তো রাখা যাচ্ছে না, যেহেতু রান্নাঘর বাঁধা হবে। তো মোটামুটি এই কাঠগুলো গতকাল বিকালবেলা বলছিলাম অনেক কাঠ তুলেছি, এই কাঠগুলো তুলেছিলাম এইখানে, আবার এইখানেই রাখছি। বাবা এইখানে দেখুন কচুরমুখী রুইয়ে কিছুটা কচুরমুখী আর কি ছিল, মানে রোয়ার মতন না সেগুলো, তো এইখানে রাখা হয়েছিল। আর দেখুন কচু গাছ তো এখানেই ভালো হয়েছে, খুব সুন্দরও কিন্তু লাগছে। সবাই এক বোঝা কাঠ নিয়ে আসে, তাই এত
গতকাল তো একদম সন্ধ্যার টাইম হয়েছিলাম, অত গরম টরম লাগেনি। আর এখন দুপুরবেলা, ওই জন্য গরমটা বেশি লাগছে। আর যেহেতু রোদ, না, ছেলে একটু টেনে দেবে। ও বাবা, কাটাগি দিচ্ছে, রাজও কিন্তু কাটাগি দিচ্ছে। তবে ছেলে তো রাজ একটু ওই সাইডে আপনাদের দেখানো যাচ্ছে না, ওই যে রাজ। ছেলে আছে না এটাই এত কাজ করে দেখছি জানি সকালের থেকে। দেখবে খুলে গেছে, বুঝি বাবা। চান দান করে সবাই খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ কাটবো তারপরে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।